নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে যদি আপনি জমি বিক্রি করেন তাহলে তার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স কিভাবে পে করতে হয় বা আদৌ কি জমি বিক্রি করলে ক্যাপিটাল গেইন ট্যাক্স পেমেন্ট করতে হয়। চলুন এই সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। দেখুন, যখন কোনো জমি বিক্রি হয় তখন এই জমিটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে রুরাল ল্যান্ড, মানে গ্রামের দিকের জমি যেটা এগ্রিকালচার পারপাসের জন্য ইউজ করা হয়। আর একটা হয় আদার দেন দ্যাট রুরাল ল্যান্ড, অর্থাৎ এমন কোনো জমি যেটা এগ্রিকালচার পারপাসে ইউজ হচ্ছে না, সেটা শহরে বা অন্য কোথাও আছে। এবার ইনকাম ট্যাক্স অ্যাক্টে পরিষ্কার বলে দিয়েছে যে যদি আপনি গ্রামের দিকের মানে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড সেল করেন তাহলে এই রুরাল এগ্রিকালচারাল ল্যান্ডকে ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনেই আনা হয়নি। অর্থাৎ আপনি যদি গ্রামের দিকের এগ্রিকালচারাল ল্যান্ড সেল করেন তাহলে তার উপর কোনো রকম ক্যাপিটাল গেইন ট্যাক্স পেমেন্ট করার দরকার পড়ে না। কিন্তু যদি এই জমি শহরাঞ্চলে থাকে তাহলে এই জমি বিক্রি করলে তার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স পেমেন্ট করতে হয়। আসুন এবার আমরা জেনে নিই যে এই জমির উপর কত পার্সেন্ট ট্যাক্স পেমেন্ট করতে হয়। তো জমির উপর ট্যাক্স পেমেন্ট করতে গেলে সবার আগে আমাকে জানতে হবে যে এই যে জমির উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স হয় এটা শর্ট টার্ম না লং টার্ম। তাহলে আমরা কি করে জানবো যে কোনটা লং টার্ম কোনটা শর্ট টার্ম? তার ক্রাইটেরিয়াটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যদি আপনি 24 মাস হোল্ড করে কোনো জমি বিক্রি করেন তাহলে সেটা হয়ে যায় লং টার্ম। আর যদি 24 মাসের মধ্যেই আপনি বিক্রি করে দেন তাহলে সেটা হয়ে যায় শর্ট টার্ম। তাহলে লং টার্ম যখন আপনি কোনো জমি বিক্রি করে কোনো গেইন পাবেন সেটা হয়ে যাচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। অন্যদিকে 24 মাসের মধ্যে যদি জমি বিক্রি করে সেখান থেকে কোনো রেভিনিউ পান সেটা হয়ে যাচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এবার বলি শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ট্যাক্সের রেট কি আছে। দেখুন, 23শে জুলাই 2024-এ নতুন বাজেট আসে এবং তারপর থেকে আমাদের এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের রেট এটা চেঞ্জ হয়ে যায়। তো আপনি যদি 23শে জুলাই 2024-এর আগে বিক্রি করেন তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ট্যাক্সের রেট ছিল 20% উইথ ইন্ডেক্সেশন। আর 23শে জুলাই 2024-এর পর থেকে ইন্ডেক্সেশন সরিয়ে দেওয়া হয় এবং ট্যাক্সের রেটটা কমিয়ে 20% থেকে 12.5% করে দেওয়া হয়। তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আমরা দুটো রেট পাচ্ছি। এবার আসি শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কি হবে। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে যিনি অ্যাসেসি তার যে স্ল্যাব সেই স্ল্যাব রেটই এটা ট্যাক্সেবল হবে। তো বন্ধুরা, এবার আপনারা নিশ্চয়ই আমার থেকে এই প্রশ্নটা করবেন যে তাহলে ক্যাপিটাল গেইন ট্যাক্স বাঁচানোর কি কোনো রাস্তা নেই? আছে। ক্যাপিটাল গেইন ট্যাক্স বাঁচানোর জন্য আপনি সেকশন 54 এবং 54EC এই দুটো সেকশনের বেনিফিট নিতে পারেন। যদিও ক্যাপিটাল গেইন ট্যাক্স বাঁচানোর জন্য 54A 54GB রয়েছে, কিন্তু আজকে আমরা জমিকে নিয়ে আলোচনা করছি, তাই আমাদের আলোচনা শুধুমাত্র 54 এবং সেকশন 54EC এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে সেকশন 54-এ কি বলেছে? সেকশন 54-এ বলেছে যে যদি আপনি একজন ইন্ডিভিজুয়াল বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হন এবং আপনি কোনো রকম জমি বা রেসিডেন্সিয়াল হাউস বিক্রি করেন তাহলে সেইখান থেকে যে টাকাটা পাবেন সেটা আপনাকে নিউ রেসিডেন্সিয়াল হাউসে ইনভেস্ট করতে হবে। যদি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স বাঁচাতে পারবেন। তাহলে এই ইনভেস্টমেন্টটা কতদিনের মধ্যে করতে হবে? সেটা হচ্ছে উইদিন 1 ইয়ার বিফোর অর 2 ইয়ার আফটার। মানে আপনি যেদিন জমি বিক্রি করছেন তার 2 বছরের মধ্যে আপনাকে এটা কিনে নিতে হবে। যদিও আপনি যদি জমি বিক্রির 1 বছরের মধ্যে মানে জমি বিক্রি করার 1 বছরের আগেই আপনি কিনে নিতে পারেন উইদিন দ্য 1 ইয়ার ফ্রেমওয়ার্ক, তাহলেও কিন্তু আপনি সেকশন 54 এর বেনিফিটটা পেতে পারবেন। তাহলে আমি যদি আলোচনার জন্য বলি যে ধরুন আজকে 31শে ডিসেম্বর 2024 সাল, তাহলে 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে আপনাকে এই প্রপার্টিটা কিনে নিতে হবে। শুধু তাই না, আপনি হয়তো 31শে ডিসেম্বর 2024-এ এই জমিটা বিক্রি করেছেন, কিন্তু আপনি যদি নতুন বাড়িটা কিনে থাকেন 1 বছরের মধ্যে মানে 31শে ডিসেম্বর 2023 থেকে 2024 এই 1 বছরের মধ্যে, তাও আপনি সেকশন 54 এর ছাড়টা পেয়ে যাবেন।
এই ছাড়ের লিমিটটা কত? এই ছাড়ের অপটিমাম বা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10 কোটি টাকা। এছাড়াও যদি আপনি জমি বিক্রি করেন তাহলে সেকশন 54ECর বেনিফিট আপনি নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে যে কোনো 4টে বন্ডের মধ্যে একটা বন্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে কি কি বন্ড অ্যাভেলেবেল আছে? এই 4টে বন্ডের নাম হচ্ছে NHAI, RECL মানে রুরাল ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেড, PFC পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন আর IRFC অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্সিয়াল কর্পোরেশন। এই 4টে বন্ড আপনাকে কিনতে হবে 6 মাসের মধ্যে। তাহলে আমরা সেকশন 54-এ দেখলাম যে 1 বছরের মধ্যে বা 2 বছরের পরে এই টাইম পিরিয়ড থাকে, কিন্তু সেকশন 54ECর বন্ড কেনার সময় হচ্ছে মাত্র 6 মাস। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে জমি বিক্রি সংক্রান্ত ইনকাম ট্যাক্সের বেসিক কিছু বিষয় আলোচনা করলাম। এর আগেও আমি একাধিক ভিডিও বানিয়েছি যেখানে আমি ক্যাপিটাল গেন ট্যাক্স কী করে বাঁচানো যায় বা কী করে ক্যালকুলেশন করতে হয় তার বিস্তারিত আলোচনা করেছি। অনেক ভিউয়ার তাতে উপকৃত হয়েছেন, অনেকে আবার আমাকে পার্সোনাল কোশ্চেন করেছেন। তো বন্ধুরা, আমি আপনাকে জানাতে চাই যে প্রত্যেকটি কেস স্পেসিফিক কেস হয়। আমি যেটি বললাম সেটা একটা সাধারণ উদাহরণ। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিন্তু যদি আপনি পার্সোনাল কোনো কনসালটেশন নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে ওভার ফোন বা ওভার মেল যোগাযোগ করবেন। আপনি আমাদের পেইড সার্ভিস নিলে আপনাকে আমরা পার্সোনাল কনসালটেশন প্রোভাইড করতে পারবো। আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই হিট করবেন, তাহলে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।